আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি পরীক্ষার পর রেজাল্ট দিবে। রেজাল্টের পর কোথায় ভর্তি হব, অনার্স করব নাকি ডিগ্রি করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব কিছু জানতে পারবা। সবচেয়ে বেশি ভালো কোনটা তোমার জন্য, অনার্স নাকি ডিগ্রি? অনেকে এটা বুঝে না যে ফ্যামিলির কারণে বা আত্মীয় স্বজনের কারণে, বড় ভাই, ঠিক আছে, অনেকে বলে আরে তুমি অনার্স করো, অনেকে বলে আরে ডিগ্রি পড়ে কি হবে। আসলে বিষয়টা কি, তুমি লাইফে এই যে ডিগ্রি করবা নাকি অনার্স করবা, এই পাবেল ভাইয়া তোমাকে এমন একটা সাজেশন দিবে যা তোমার পুরো লাইফ মনে রাখতে পারবা। পাবেল ভাইয়া কি তোমার জন্য অনার্স নাকি ডিগ্রি? ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। সবাই কিন্তু হতাশাই থাকো যে ভালো একটা গাইডলাইন পাই না, আমি কোথায় ভর্তি হব, ভর্তি পরীক্ষা দিব কি না, নাকি অনার্স করব, নাকি নর্মাল একটা সাবজেক্ট নেব, নাকি ডিগ্রি করব। সব কিছু উত্তর পেয়ে যাবা এবং সুন্দর একটা গাইডলাইন পেয়ে যাবা তুমি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। বিশেষ করে আমার বোনেরা, ঠিক আছে, মেয়েরা সবচেয়ে ভোগান্তিতে করে এই অনার্স করব নাকি ডিগ্রি করব। মনে রাখি, অনার্স কি আর ডিগ্রি কি, তোমাকে আমি এটা আগে বোঝাবো। অনার্স কি? অনার্স হচ্ছে কোনো একটা সাবজেক্টের উপর 4 বছর পড়াশোনা করা। 4 বছর, অর্থাৎ ইন্টারের পর অনার্সে কোনো একটা সাবজেক্ট নিয়ে 4 বছর পড়াশোনা করতে হয় এবং এই সাবজেক্টটাকে অ্যানালাইজ করতে হয়। যেমন সাবজেক্টটা হতে পারে বাংলা, ঠিক আছে, হতে পারে ইংলিশ, হতে পারে ম্যাথ, যে কোনো সাবজেক্ট হতে পারে, ঠিক আছে, ইংলিশ হতে পারে, ম্যাথ হতে পারে, সব কিছু সাবজেক্ট। আচ্ছা, আর ডিগ্রিটা কি? আর ডিগ্রিটা হচ্ছে 3 বছর মেয়াদি। 3 বছর, কয় বছর? 3 বছর মেয়াদি। ওইটা হচ্ছে যে কোনো ফিক্সড একটা সাবজেক্ট না, এখানে সাবজেক্ট থেকে 60টি। কয়টি সাবজেক্ট পড়তে হয়? টোটাল 60টি সাবজেক্ট পড়তে হয়। প্রথম বছরে ধরো বাংলা পড়তে হবে বা স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান। তারপর হচ্ছে তুমি যে যে সাবজেক্টগুলো নেবা এটার 2টা করে পার্ট আছে, এই টোটাল 7টা, ঠিক আছে। এই 60টি সাবজেক্ট তোমাকে পড়তে হয়। কথা হচ্ছে এই যে অনার্স যখন তুমি 4 বছর পড়বা, এই 4 বছর পর পরবর্তীতে 1 বছর তোমাকে মাস্টার করতে হবে, ঠিক আছে, মাস্টার ডিগ্রি অর্জন করতে হয়। আর এই 3 বছরের পর তোমাকে পিলি অথবা প্রাইভেটে ভর্তি হতে হয়, অর্থাৎ 2 বছর মাস্টার করতে হয়। এই হচ্ছে অনার্স আর ডিগ্রির পার্থক্য। কথা হচ্ছে স্যার, তাহলে এই ডিগ্রি আর অনার্সের মধ্যে পার্থক্যটা কি? আমি বলে রাখি, দুটোটা পড়ি বিসিএস। আমি আগে সুবিধাটি বুঝাবো, তারপর তুমি ডিসাইড করতে পারবা। জীবনে যেগুলো তথ্য না জেনেছো আমার এই ভিডিওর মধ্যে জানতে পারবা। অনার্স করেও বিসিএস দেওয়া যায়, ডিগ্রি করেও বিসিএস দেওয়া যায় যদি তোমার 2 বছরের মাস্টার থাকে। তার মানে অনার্স করলেও ডিগ্রি দেওয়া যাবে, অনার্স করলেও বিসিএস দেওয়া যাবে, ডিগ্রি করলেও মাস্টার করে তারপর বিসিএস দেওয়া যাবে, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তার মানে অনার্স আর ডিগ্রির মতো ওইটা কিন্তু তোমরা বুঝে ফেলছো, ঠিক আছে। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জাস্ট একটা কমেন্ট করবা যে পাবেল ভাই ওইটা বুঝিয়ে দেন। এখন আমি তোমাদেরকে একটা সাজেশন দিব, এই সাজেশনগুলো ফলো করবা তোমরা। তুমি অনার্স করবা নাকি ডিগ্রি করবা? অনার্স নাকি ডিগ্রি? আমি বলে রাখি, তোমরা যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছো, মিডিয়াম লেভেলের বলতে তুমি পড়াশোনা তো মিডিয়াম এবং তোমার ফ্যামিলিও মিডিয়াম, তারা ডিগ্রি করবা 100%। সরাসরি আমি তোমাকে সাজেশন দিচ্ছি কারা করবা। আর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কোনো কিছু একটা করতে চাচ্ছ, প্লাস পড়াশোনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছো, তাদের জন্য আমি বলি 100% ডিগ্রি করবা। লাইফে পাবেল ভাইকে মনে রাখবা, কেন আমি এই সাজেশনটা দিচ্ছি। আর অনার্স তারাই করবা লাইফে বিসিএস ক্যাডার হবা বা তোমার স্বপ্ন ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া। আর বিশেষ করে যারা পাবলিকে পড়াশোনা করবা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করবা, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, তোমরা অনার্স নিয়ে পড়বা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে কি বলছি, যারা চাচ্ছ যে পড়াশোনার পাশাপাশি কোনো একটা করবা, জব করবা বা অন্য কর্ম করবা, তারা আমি বলছি 100% ডিগ্রি করো। লাইফে পাবেল ভাইকে মনে রাখতে পারো। আমি বারে বারে এই কথাটা কেন বলতেছি জানো? তোমার জন্য খুবই উপকার হবে। আর যারা পড়াশোনা নিয়ে সর্বোচ্চ উচ্চ লেভেলে যেতে চাও, তাদের জন্য অনার্স 100%, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটা কথা বলে রাখি,
তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছ আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, জাস্ট একটা নক দেবে যে ভাইয়া আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে যাচ্ছি, আমার আর্থিক সমস্যা, ঘরে বসে প্রিপারেশন নিতে যাচ্ছি। মাত্র 500 টাকায় তুমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবা। কি কি দেখো, বাংলা, ইংলিশ, জিকে, ঠিক আছে। এবং আমার এই কোর্সগুলা কতটুকু কার্যকরী এবং যারা আমার কোর্সে ভর্তি আছে প্রায় 100 জনের উপর 100+ ভর্তি হয়ে গেছে, তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো পাবেল ভাই কি শর্টকাটে তোমাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক প্রস্তুতিতে তুমি যদি শর্টকাট অবলম্বন না করতে পারো, মানে টেকনিক না শিখলে তোমার চান্স হবে না। কারণ এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।